to my another brand new video, baby. আসসালামু আলাইকুম সবাইকে আমার আরেকটি ব্লগ ভিডিওতে স্বাগতম। আজকে আমি একদিনেই ঢাকা থেকে হেলিকপ্টারের মাধ্যমে সিলেট যাব, আবার সাথে সাথে সিলেট থেকে ফিরে আসব। তো একদিনে ঢাকা থেকে কিভাবে আমি সিলেট গেলাম এবং একদিনে আবার ফিরে আসলাম, এই আমার পুরো হেলিকপ্টার জার্নিটি আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো আমরা চলে আসলাম ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সকাল 10টাতে, আমাদের হেলিকপ্টার ছাড়বে 11টার দিকে। তো এখানে আমরা চলে আসলাম সিটি লাউঞ্জে যদি আপনার সিটিম্যাক্স কার্ড থাকে বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে, বা এখানে আপনি চাইলে সিটিম্যাক্সের এই স্কাই লাউঞ্জে কিছুটা টাইম পার করতে পারেন। তো আমরা সকালে নাস্তা এই সিটিম্যাক্সের স্কাই লাউঞ্জ থেকে করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এরপরে আমাদের গাড়ি চলে আসলো, আমরা এয়ারপোর্টের ভেতর দিয়ে সেই জেনারেল এভিয়েশনের যেখানে আসলে হেলিকপ্টারগুলো থাকে সেখানে আমরা চলে যাব। তো আমরা চলে যাচ্ছি, আশেপাশে অনেকগুলো এয়ারক্রাফট পার্কিং অবস্থায় দেখতে পেলাম, এগুলো হচ্ছে বিদেশে যাত্রা করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গাড়ি সেটি দিয়ে আমরা কিন্তু এয়ারপোর্টের ভেতর দিয়ে বা র্যাম্পের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থল। তো আমরা পাশে দেখতে পাচ্ছি আমরা বোয়িং 787 বাংলাদেশ বিমানের, যেটাকে আকাশের রানী বলা হয়, এবং আমরা চলে যাচ্ছি। তো এখানে আরো অনেকগুলো এয়ারক্রাফট আছে, এই জিনিসটা আসলে দেখতে খুবই ভালো লাগে। অনেকগুলো এয়ারক্রাফট একটার পর একটা সাজিয়ে রাখে এই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেগুলো আসলে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ওকে, আমরা এখন তো পাইলট ইঞ্জিন স্টার্ট দিতে দিতে আমি এই বিমানটি সম্পর্কে বলি। এটি হচ্ছে রবিনসন R66 মডেলের একটি বিমান। এটি পাইলট সহ 5 সিটের বা 4 সিটের একটি বিমান, যেটাতে 5 জন যাত্রী, একজন পাইলট সহ আমরা ভ্রমণ করতে পারবো। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে সিলেটের হবিগঞ্জে। আমরা আছি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জেনারেল এভিয়েশন এরিয়াতে, সেখান থেকে ফ্লাই করে আমরা চলে যাবো হবিগঞ্জ, এবং হবিগঞ্জ থেকে আবার দিনে দিনেই কিন্তু ফিরে আসবো। তো আমাকে এই যে কানের হেডসেটটি আছে এটি পরিয়ে দিচ্ছে একজন, সাহায্য করছে। তো এই হেডসেট দিয়ে আমরা পাইলটের সাথে কথা বলতে পারি, এবং পাইলট যদি কোনো কথা বলে সেটাও কিন্তু আমরা শুনতে পারি। তো পাইলট ইঞ্জিনের স্টার্ট দিয়ে দিচ্ছে, উপরে যেই রোটরটা আছে সেটা কিন্তু ঘুরে স্টার্ট হয়ে গেছে, এবং এটিসির সাথে কমিউনিকেট করেই কিন্তু পারমিশন নিয়ে এই হেলিকপ্টারটা এখন আকাশে উড়াল দিবে। তো হেলিকপ্টার কিভাবে ফ্লাই করে দেখতে পাচ্ছেন, এখানে সামনে যে কন্ট্রোল জয়স্টিকটা আছে এটি সামনে পেছনে ডানে বামে নিয়ে হেলিকপ্টারটাকে ডানে বামে সামনে পেছনে নেয়। আর বাম হাতে এখানে একটা নব আছে, যেটাকে আসলে ইঞ্জিনের থ্রটল বলা হয়, সেটি দিয়ে আসলে ইঞ্জিনের পাওয়ার বাড়ানো হয় বা কমানো হয়, যেটা দিয়ে আসলে অ্যালটিটিউড গেইন করে। তো এই দুইটা প্রক্রিয়াতেই কিন্তু হেলিকপ্টারকে কন্ট্রোল করা হয়। আর সামনের যে গেজগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে এটার স্পিড, এটার ডিরেকশন, এটার জিপিএস, নেভিগেশন সব কিছু সেই প্যানেলেই দেখা যায়। তো হেলিকপ্টারের ফ্লাইট এবং বিমানের ফ্লাইট দুটার কিন্তু পার্থক্য আছে। বিমানে আমরা খুবই স্টেবল থাকি, হেলিকপ্টার কিন্তু স্টেবল না, এটা কিন্তু সুইং করতে থাকে। তো যারা প্রথম হেলিকপ্টারে ফ্লাই করবেন তাদের কাছে আসলে এই জিনিসটা খুবই মজা লাগবে। এবং হেলিকপ্টারের আরেকটা বড় যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে এটার উইন্ডো বা স্ক্রিন, সামনের দিকের ভিউইং অ্যাঙ্গেলটা কিন্তু পুরো 360 ডিগ্রি ভাবে আমরা দেখতে পারি, কিন্তু এয়ারক্রাফটে কিন্তু শুধু জানালা দিয়ে ছোট আকারে দেখতে পাওয়া যায়। তো এই জন্য হেলিকপ্টারের ফ্লাইং এক্সপিরিয়েন্সটা আপনারা যারা প্রথম করবেন তাদের কাছে খুবই ভালো লাগবে, আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগতেছে। তো আমরা উঠে গেলাম।
তো আমাদের হেলিকপ্টারটি রানওয়ের উপর দিয়ে একেবারে টার্মিনালের উপর দিয়ে চলে যাচ্ছে। নর্মালি কিন্তু আমরা যখন প্যাসেঞ্জার এয়ারক্রাফট ফ্লাই করি সেটা কিন্তু রানওয়ে থেকে টেক অফ করে, এটা কিন্তু একেবারে টার্মিনালের উপর দিয়ে ঘরবাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে। এই জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং লাগতেছিল আমার কাছে, এবং খুব নিচে দিয়ে যাচ্ছে। যেহেতু হেলিকপ্টার আসলে খুব উপর দিয়ে চলে না, মাত্র 500 ফিট উপর দিয়ে চলে, সুতরাং উপর থেকে আসলে সবকিছু ক্লিয়ারলি দেখা যায়। এখানে যে উত্তরার অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে ডিরেক্টলি এখন চলে যাবো হবিগঞ্জের দিকে। তো ভিউটা কিন্তু অনেক বেশি বড় এখানে, মানে উইন্ডোগুলো বড় হওয়ার কারণে ভিউটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে, যেটা আসলে এয়ারক্রাফটে দেখা যায় না। তো হেলিকপ্টারে ওঠার পরে আপনার কাছে প্রথম ফিলটাই এটা মনে হবে যে আপনার ভিউইং স্ক্রিনটা অনেক বড় এবং আপনি চতুর্দিকে দেখতে পাচ্ছেন আশেপাশে কি হচ্ছে। এটার থ্রিলিংটা অন্যরকম। ওই যে নিচে আমাদের হেলিকপ্টারটা ছায়াটা দেখতে পাচ্ছি আমরা, খুব দ্রুত গতিতে কিন্তু মাঠঘাট পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উপর থেকে এই গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে, জায়গা জমি সবার যে আইলসগুলো মানে উপরে টাইলসের মতো দেখা যাচ্ছে। তো এই গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সিলেটের হবিগঞ্জের উদ্দেশ্যে, এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং উপর থেকে কিন্তু আসলে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে স্কুল দেখা যাচ্ছে, এখানে একটা মানুষের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। বাংলাদেশের যে আসলে কতটা সবুজ শ্যামলময় বাংলাদেশ, সেটা কিন্তু এই হেলিকপ্টারের উপর থেকে খুব ভালোভাবে দেখা যায়। এবং বাংলাদেশ যে আসলে বলে নদীমাতৃক দেশ, এখানে কিন্তু প্রচুর নদী দেখা যাচ্ছে, মানে একটু পরপরে নদীর ক্যানেলগুলো মানে লাইনগুলো দেখা যাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং। তো আমরা হেলিকপ্টারটাই সামনের দিকে চলে যাচ্ছে, এবং এই ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টারটি কত স্পিডে যাচ্ছে, এটা কোন অ্যাঙ্গেলে বাঁকানো আছে সবগুলো কিন্তু এই ডিসপ্লেটা দেখা যায়। এটাকে প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে বলে। তো এই ডিসপ্লে দেখে আসলে হেলিকপ্টারকে ফ্লাই করা হয়। এখানে বিভিন্ন ধরনের গেজ আছে। তো আমাদের এই হেলিকপ্টারটা এখন কিন্তু প্রায় 210 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতেছে এবং মাত্র কিন্তু 400 বা 500 ফিট উপর দিয়ে চলতেছে। তো দেখতে পাচ্ছেন ঢাকার আকাশ পার হয়ে আমরা চলে আসলাম সিলেটের আকাশ দিকে, মানে আমরা হবিগঞ্জের দিকে চলে যাচ্ছি। এবং উপরে কিন্তু কুয়াশা, নিচে কিন্তু কুয়াশা নেই। তো আমাদের হেলিকপ্টার কিন্তু এই নেভিগেশন যে ডিসপ্লেটা আছে সেটা অনুসারেই সামনের দিকে আগাচ্ছে এবং আকাশে এভাবে রাস্তা পায়। তবে অনেকেই কোশ্চেন করে যে বিমান আকাশে রাস্তা খুঁজে পায় কিভাবে, বা হেলিকপ্টারটাই বা রাস্তা খুঁজে পাচ্ছে কিভাবে। তো এখানে যেমন ঢাকা থেকে হবিগঞ্জ যাওয়ার সময় কয়েকটা ওয়ে পয়েন্ট থাকে, ধরেন 4টা যদি পয়েন্ট থাকে। প্রথম পয়েন্টে যাওয়া, ওই পয়েন্টের একটা নির্দিষ্ট উচ্চতার ডিরেকশন আছে, প্রথমে আমরা ওই পয়েন্টে যাব, তারপর সেকেন্ড ওয়ে পয়েন্টে, তারপর থার্ড ওয়ে পয়েন্টে, এরকম করে করে ওয়ে পয়েন্ট ফলো করে করে যাওয়া হয়। তো এই ওয়ে পয়েন্টগুলো এই যে ফ্লাইট ডিসপ্লেতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন নেভিগেশন ডিসপ্লেতে কিন্তু ইনপুট করে দিচ্ছে। ইনপুট করে দিলেই সেই ওয়ে পয়েন্ট বরাবর হেলিকপ্টারটা কিন্তু অটো পাইলটেই চলে। এই হেলিকপ্টারটা কিন্তু এখন অটো পাইলটে চলছে, মানে পাইলটের কোনো ইনপুট ছাড়াই সে একা একাই কিন্তু ওই ওয়ে পয়েন্ট বরাবর অটোমেটিকলি চলে যাচ্ছে, এবং একটার পর একটা করে করে 4-5টা ওয়ে পয়েন্ট ফলো করে একেবারে শেষ ওয়ে পয়েন্ট। এরপরে আমি আপনাদেরকে আমরা যে হেলিকপ্টারটি যাচ্ছি এটিতে কি কি আছে দেখাই। আমার সামনে এখানে কিন্তু লেখা আছে সিট বেল্ট বাঁধুন, মানে ফাস্টেন ইউর সিট বেল্ট। মানে আমরা এই হেলিকপ্টারের যে সিট বেল্ট আছে সেটি কিন্তু বেঁধে রাখবো হেলিকপ্টার চলন্ত অবস্থায়। এবং আমার বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি জিনিস লেখা, প্রাথমিক চিকিৎসার জন্য জরুরি বক্স ভিতরে আছে। তার মানে আমাদের যদি ইমার্জেন্সি কোনো প্রবলেমে আমরা পড়ি, প্রাথমিক চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, ফার্স্ট এইড কিট যেটাকে বলা হয়, এটা কিন্তু এটার ভিতরে আছে, এই বক্সের ভিতরে। এবং এখানে যে উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি, উইন্ডোটাতে কিন্তু এখানে লেখা হচ্ছে টু ক্লোজ দ্য উইন্ডো স্লাইড দ্য হ্যান্ডেল ব্যাকওয়ার্ড। তার মানে সামনের দিকে থেকে পেছনের দিকে যখন আমি টান দিব উইন্ডো ক্লোজ থাকবে, এবং এটাকে তুলে আবার সামনের দিকে মানে ধাক্কা দিলে তখন কিন্তু উইন্ডোটা খুলে যাবে। তবে ইন ফ্লাইটে এটা কিন্তু ধরে টানাটানি করার সুযোগ নাই, কারণ হেলিকপ্টার যেহেতু অনেক স্পিডে চলছে, এটা খুললে কিন্তু আমরা পড়ে যেতে পারি বা বাতাসে যে কোনো জিনিস মানে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। তো এই হচ্ছে এই রবিনসন R66। এটা সামনে 1 সিট আর পেছনে হচ্ছে 3 সিট, টোটাল 4 সিট, মানে 4 জন প্যাসেঞ্জার আর পাইলট একজন, 4 জন প্যাসেঞ্জার 1 জন পাইলট, টোটাল 5 জন কিন্তু এই হেলিকপ্টারটিতে বসতে পারে। তো এই হেলিকপ্টারটি কিন্তু একজনই ফ্লাই করে। তো অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে এয়ারক্রাফটে 2 জন পাইলট ফ্লাই করে, হেলিকপ্টার কেন একজন ফ্লাই করে? তো এটার কোশ্চেনের অ্যান্সার যদি আপনারা জেনে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো উপরে কিন্তু এটাতে যে এসি ভেন্ট দেখতে পাচ্ছি, হেলিকপ্টারটা কিন্তু এয়ার কন্ডিশন টোটাল। এখানে পিছনের সিট বরাবর 2টা এয়ার কন্ডিশন এবং সামনের সিট বরাবর আরও 2টা, 2 পাশে এয়ার কন্ডিশনিং সিস্টেম, মানে আপনি হেলিকপ্টারটিতে পুরো এয়ার কন্ডিশন পাচ্ছেন। আর এই রবিনসন R66 এই হেলিকপ্টারটি আসলে খুবই জনপ্রিয় হেলিকপ্টার, মানে কম
বাজেটের ভিতরে, এবং আপনি কম ভাড়াতেই কিন্তু হেলিকপ্টারটি বুক করতে পারবেন। তবে আসলে কম ভাড়া বলতে কমও না, আপনি যদি ঢাকা থেকে চিটাগাং বা ঢাকা থেকে সিলেট এভাবে হেলিকপ্টার ভাড়া নেন, আপনার কিন্তু ওই দূরত্ব অনুসারে হেলিকপ্টারের ভাড়া হবে। যদি ঢাকা থেকে চিটাগাং অথবা ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা এরকম ওয়ে হয়, তাহলে কিন্তু হেলিকপ্টারটি প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো কিন্তু আপনাকে ভাড়া গুনতে হবে। তো এই হচ্ছে, তারপর আপনারা যারা হেলিকপ্টার সার্ভিস প্রোভাইড করে তাদের থেকে এই ভাড়া সম্পর্কে আরও ডিটেল জানতে পারেন। তবে আমি একটা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা এগিয়ে চলছি, আমরা আর অল্প কিছুক্ষণ পরেই সিলেটের হবিগঞ্জে ল্যান্ড করব। সো ল্যান্ডিংটা এনজয় করি। তো আমি সিলেটে চলে আসলাম। ওকে, তো আমরা সিলেটের হবিগঞ্জে 1 ঘন্টার মতো ঘোরাঘুরি করে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আমরা আবার সেই মাঠঘাট প্রান্তর পেরিয়ে চলে আসতেছি ঢাকার উদ্দেশ্যে। আসার সময় কিন্তু অলরেডি বিকাল হয়ে গেছে, একটু পরে সূর্যাস্ত হয়ে যাবে। এই জন্য দ্রুতই কিন্তু হেলিকপ্টার ঢাকাতে চলে আসবে, কারণ রাতের বেলা আসলে হেলিকপ্টার ফ্লাই করা নিষেধ। মানে সূর্যাস্ত হওয়ার আগেই আমাদেরকে ঢাকা পৌঁছাতে হবে। তো আমাদের পাইলট সেই অটো পাইলট মোডে আবার দিয়ে দিলেন, আমাদের এয়ারক্রাফট বা হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছি পানি, নদী এবং যেই জায়গা জমি মানুষের, সেটা কিন্তু পানিতে ভরে আছে। তো যেতে যেতে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে হেলিকপ্টার ভ্রমণ কিন্তু প্লেনের ভ্রমণ থেকে খুবই ডিফারেন্ট এবং অন্যরকম একটা আনন্দ আপনাকে দিবে। কারণ যেটা আমি বলেছি, এটার মানে আপনি যেই ভিউইং অ্যাঙ্গেল সেটা কিন্তু বেশি পাবেন, এবং যেটা আমরা সচরাচর এয়ারক্রাফটের ফ্লাইটে পাই না। তো হেলিকপ্টার খুবই নিঃসন্দেহে একটি আরামদায়ক একটি ভ্রমণ। তবে যারা প্রথম হেলিকপ্টার ভ্রমণ করবেন তাদের জন্য কিছুটা প্রথম দিকে অস্বস্তিকর মনে হলেও পরবর্তীতে কিন্তু আপনি এই হেলিকপ্টার ভ্রমণকে এনজয় করবেন। তো আমরা সূর্যকে সামনে রেখেই পশ্চিম দিকে এগিয়ে চলছি। আমাদের যেতে প্রায় 30-35 মিনিটের মতো লাগবে, বা 40 মিনিটের মতো লাগবে। নর্মালি আমাদের হবিগঞ্জে আসতে এরকম 40 মিনিটের মতো লেগেছে, আবার ব্যাক করতে এরকম 40-45 মিনিটের মতো লাগবে। তো এখানে আমি আসলে যে বিষয়টা বলার চেষ্টা করতেছিলাম, যে আমাদের হেলিকপ্টার সামনে যাওয়ার সময় সামনের দিক থেকে একটি পাখি আমাদের বরাবর আসতেছিল। তো আমাদের দক্ষ পাইলট কিন্তু সেই পাখিটিকে ড্রিবলিং করে, মানে পাশ কাটিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম। তো হেলিকপ্টারে যদি এরকম পাখি আঘাত লাগে, তাহলে কিন্তু হেলিকপ্টারের সামনের কাঁচ ভেঙে যেতে পারে। কারণ হেলিকপ্টারটি 200 কিলোমিটার বেগে চলতেছে, সামনে থেকে যদি 1 কেজি ওজনের একটা পাখি আঘাত লাগে, তাহলে কিন্তু হেলিকপ্টারের যে উইন্ডশিল্ড আছে সেটিতে অনেক বেশি প্রেসার পড়বে এবং হেলিকপ্টারের সামনের উইন্ডশিল্ড ভেঙে যেতে পারে। তবে এই রবিনসন R6S হেলিকপ্টারের উইন্ডশিল্ডটি এই বার্ড স্ট্রাইক প্রতিরোধী হিসেবে তৈরি করা হয়েছে। তো উপর থেকে হেলিকপ্টারের এই উইন্ডো দিয়ে
বাড়িঘরগুলো যে কত ছোট লাগে সেটা আসলে আপনি হেলিকপ্টারে না উঠলে বুঝতে পারবেন না। এখানে সব বাড়িঘর উপর দিয়ে আমরা পার হয়ে চলে যাচ্ছি, আর হেলিকপ্টার যেহেতু খুব নিচ দিয়ে ফ্লাই করে তো এই জন্য কিন্তু হেলিকপ্টার ভ্রমণটা খুবই ইন্টারেস্টিং হয়। তো কথা বলতে বলতেই আমরা চলে আসলাম ঢাকার আকাশে। আমরা উত্তরার উপর দিয়ে চলে আসতেছি, উত্তরা দিয়ে আমরা কিন্তু আবার সেই টার্মিনালের উপর দিয়ে জেনারেল এভিয়েশন সেখানে কিন্তু ল্যান্ড করব। তো এই যে উত্তরার সিনারিগুলো দেখতে পাচ্ছেন, বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি, পথঘাট ল্যান্ড করার জন্য প্রস্তুত হচ্ছি। প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা হওয়ার আগে আগে কিন্তু আমাদের হেলিকপ্টার চলে আসলো এবং আমরা সাকসেসফুলি ল্যান্ড করলাম। এই যে হেলিকপ্টারটি একেবারে গ্রাউন্ডে টাচ করলো। তো এই ছিল আজকের আমার একদিনে সিলেটে যাওয়া এবং সিলেটে আসা হেলিকপ্টার রাইড। পুরো জার্নিটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, আর আমার নেক্সট এরকম ট্রাভেল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি আপনাদেরকে নিয়ে এরকম বিভিন্ন জায়গায় ট্রাভেল করব এবং আপনাদেরকে সেগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।